Remember, রিমেম্বার মি এনি টাইম নাকি? remember me anytime for any necessary. হ্যাঁ, হয়। হয়, সমস্যা নাই। Remember me as you need. অ্যাজ ইউ নিড না, হোয়াইন এভার ইউ নিড মি। Whenever. Remember me anytime. Remember me whenever you need. বলো যে আপনি এখানে কিভাবে আসলেন। how did you come আমি here? যারা জিজ্ঞাসা করি সে বলুক। Okay, ও, sir. আমি বলবো, হ্যাঁ বলো যে আপনি এখানে কিভাবে আসলেন। হাউ ডিড ইউ কাম হেয়ার? হেয়ার। তারপরে বলো যে আমার সাথে কথা বলার মতো কেউ নেই। কি হইলো আই বলো না হ্যাভ কেন? নান টু টক। আই হ্যাভ নান টু টক। আই হ্যাভ আই হ্যাভ নান টু টক। সাব্বির সাহেব বলেন যে So no আমার one. Oh, sorry, sir. বলেন যে আমার কি করা উচিত। What should I do? আমি কি পারবো? Will I Yes, be able to do? Will I be able to do? তারপরে মুরাদ সাহেব বলেন যে আমার বিদেশে যেতেই হবে। যেতেই হবে না। হ্যাঁ। I must have to go abroad. কি বলছেন? যেতে হবে না স্যার। আই মাস্ট হ্যাভ টু Go abroad. গো অ্যাব্রড। ঠিক আছে। তারপরে বলেন মিস্টার ওম যে আমাদের স্কুল 1 মাসের জন্য বন্ধ। আর স্কুল ইজ, স্যার আর স্কুল, আর আমি স্কুল যেমন ক্লোজেস ঝিমাই আমার ফর স্টুডেন্ট ওয়ান গুলো মান্থ। এরকম ঝিমায়। হাই রে দুনিয়া রে। কিন্তু আমি আছি আমেরিকা, আমার স্টুডেন্ট গুলা বাংলাদেশে। দুনিয়াটা তিতা তিতা। কি যে করবেন, একটা বিমান পাঠানো দরকার আপনাদের জন্য, যে আমার পরিচিত যারা আছে সবাই আমেরিকা পাঠায় দেখ। স্যার কেন থেকে করবো? লাইফ ইজ ভেরি হার্ড, বুঝছেন? যেখানেই থাকেন লাইফ ইজ ভেরি হার্ড। পিপল আর ওয়ার্কিং মোর দেন 15 আওয়ার্স পার ডে। ধরেন একটা মানুষের 15-16 ঘন্টা কাজ করতে হয়। তারপরে পরিবারের সাথে সময় দিতে হচ্ছে, তার এখানে খরচ টরচ সব কিছু নিজে চালায়া টালায়া। আবার দেশের থেকে আসার সময় তো ঋণ করে আসে, তাই না? জি স্যার Yes, sir. অনেক টাকা করে। ধরেন 15-20 লাখ টাকা 30 লাখ ঋণ, সেই ঋণও তার পরিশোধ করতে হয়। আবার আপনি স্টুডেন্ট অবস্থায় যে ইনকাম করবেন, একটা সিটিজেন যেই টাকা কামাবে সেই টাকা তো আপনাকে দিবে না, তার 50% দিবে, কিন্তু আপনাকে কাজ করাবে তার 3 গুণ। কিন্তু ভাগ্যের চাকা ঘুরাইতে হলে আপনাকে ভালো একটা দেশে যাওয়া খুবই জরুরি। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, ইউ শুড লিভ দ্য কান্ট্রি as soon as possible, as early as possible.
মিস্টার ওম, বলো একটা সেন্টেন্স, তোমাকে জিজ্ঞেস করি। সেন্টেন্সটা হলো যে আমার পড়াশোনা শেষ। My study is finished. স্টাডি ইজ ফিনিশড। আচ্ছা, মুরাদ সাহেব বলেন স্যার যে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কাজটি মানে করানো হচ্ছে। আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে কাজটি করানো হচ্ছে। হচ্ছে বলেন। কারো দিয়ে করানো হলে তো ইয়া হইব স্যার লেখা লই স্যার হ্যাঁ আচ্ছা, তিনজনই লেখেন, কিন্তু এই যে ক্যামেরার ওই Sir, দিকে sir, চলে আপনি গেলে যেটা আমার মেজাজটা চেষ্টা গরম করছেন হয়। স্যার এটা এ ওম, সামনে আসো। আমার কথা হলো একটা জিনিস শুনেন। জি স্যার মিস্টার ওম, সামনে আসেন। বা এই যে মিস্টার এই সাব্বির, দেখেন যে দ্য ওয়ার্ক ইজ বিং ডান, এটা যদি আপনি বলেন তাহলেও হচ্ছে। আর যদি স্যার বলেন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার, I কথা am being কেটে কেটে আসছে স্যার। done against my teacher or I guess. এখন এই এই সেন্টেন্সটাতে, আচ্ছা বাংলাটা একটু লিখে নিই। এই সেন্টেন্সে সাবজেক্ট দা ওয়ার্ক হবে নাকি আই হবে, দ্যাটস দা কোয়েশ্চেন। আপনাকে বুঝতে হবে যে এখানে আমি দা ওয়ার্ক দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারবো নাকি আই দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হবে। ধরেন আপনাদের তিনজনেরই সেন্টেন্সটা হইছে, আপনারা জানেন এটা, কিন্তু কোয়েশ্চেনটা হইলো যে দা ওয়ার্ক দিয়ে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি আমার সেন্টেন্সটা হবে নাকি হবে না। যদি আমি এখানে আই সাবজেক্ট দিয়ে করি তাহলে কি আমার সেন্টেন্সটা হবে নাকি হবে না। কেন হবে না সেটা জানতে হবে। আমাকে আমার, আমাকে না, আমাকে আ- আমার ইচ্ছার বিরুদ্ধে আচ্ছা, আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে কাজটি করানো হচ্ছে। আচ্ছা, এখন কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে ধনী মানুষ কারা জানেন? স্যার এই মিস্টার ওমের বাবা। কারণ এখন বাংলাদেশে কারেন্ট থাকে না, সবার বাসায় আইপিএস লাগবে। এখন তো ব্যবসা ভালো হচ্ছে, তাই না? স্যার এটা হচ্ছে স্যার আমাদের মানে ক্লোজিং সিজনের কি ও, আচ্ছা দেখেন মিস্টার সাব্বির বলেন, আমার এই সেন্টেন্সে কিন্তু স্যার আমাদের এখানে স্যার বেটার এই যে দা দা ওয়ার্ক সাবজেক্ট হবে নাকি আই সাবজেক্ট হবে, কেন হবে সেটা আমার জানতে হবে। Sir, the work হবে স্যার। কেন হবে? স্যার এটা হবে হচ্ছে হলো স্যার কাজটি তো এখানে আমাকে হচ্ছে হলো আচ্ছা, উজ্জ টুজ্জ ঠিক আছে, আপনি সেন্টেন্সটা বলেন তো, সম্পূর্ণ সেন্টেন্সটা। the work being done against my teacher. আচ্ছা, এখানে সেন্টেন্সটা আর একটু এরকম দেই, কাজটি করতে বাধ্য করা হচ্ছে। বাধ্য, রে, বাধ্য করা হচ্ছে। হ্যাঁ, এখন বলেন। এটা হলো আসল সেন্টেন্সটা।
যে আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে কাজটি করতে বাধ্য করা হচ্ছে। সো এখানে আপনার দা ওয়ার্ক সাবজেক্ট হবে নাকি আই সাবজেক্ট হবে? দেখেন, এই যে বাধ্য আছে না, জি জি স্যার, স্যার। এটার অব্লিগেটরি। জন্য এটার জন্য আপনার একটা ওয়ার্ড আনতে হবে, ফোর্স। মানে ফোর্স করা, ওই যে আপনাদেরকে যেমন ধরেন যে ফোর্স করতেছি আর কি। তা আপনি যদি দা ওয়ার্ক দিয়ে সাবজেক্ট তৈরি করেন তাহলে আপনি সেন্টেন্সটা বানাইতে পারবেন না। জি স্যার, আই এম বিং বা ওই যে ফোর্সড শেষে, মানে বানানো অন দ্য যায়, ওয়ার্ক। শেষে ওই যে ফোর্সফুলি, সেটা আপনি বলতে পারেন যে যে দা ওয়ার্ক ইজ বিং ডান বাই মি ফোর্সফুলি, সেভাবে বলতে পারেন। কিন্তু সব থেকে সুন্দর হয় যে আই এম বিং, যেহেতু করা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো আই এম বিং ফোর্সড I am being forced to do the work in explanation. টু ডু দা ওয়ার্ক। Work তারপরে কি? against my এগেইনস্ট will. মাই। মাই উইশ নাকি? Yes, sir. এইভাবে আপনি বলতে পারেন। আবার দা ওয়ার্ক দিয়েও বলা যায়, কিন্তু তখন ওই যে বলতে হবে যে ফোর্সফুলি সবার শেষে। বুঝতে পারছেন? কিন্তু এটা হলো সব থেকে সুন্দর যে আই এম বিং ফোর্সড। আপনি এটা আই একটা এম বিং স্ট্রাকচার, ফোর্সড আপনি টু এটা একটা ডু দা স্ট্রাকচার ওয়ার্ক। হিসেবেও ইউজ করতে পারেন যে আই এম বিং ফোর্সড, বাধ্য করা হচ্ছে, আমাকে বাধ্য করানো হচ্ছে যে আই এম বিং ফোর্সড টু ডু দ্য ওয়ার্ক এগেনস্ট মাই উইশ অথবা এগেনস্ট মি, যেটাই বলেন। আই এম বিং ফোর্সড, শুধু এতটুকু খাতার মধ্যে লিখে রাখেন যে আই এম বিং ফোর্সড, আর কিছু লিখতে হবে না। বুঝতে পারছেন? ইচ্ছার আরেকটা ইংলিশ কি বলেন তো? উইশ। ডিজার। না না, উইশ তো আছে, ডিজায়ারও আছে, আর কি কি আছে? যে আপনি যদি নিজের ইচ্ছে আমাকে সাহায্য করেন, আমার কোনো সমস্যা নাই। দেখি কার মাথা থেকে সেই ইন্টেনশন ও না, চিন্তা। ওম পারবা ওম? স্যার চেষ্টা করি স্যার। চেষ্টা করবেন। আমরা বলি না যে উইলিংলি, বলি না উইলিংলি? জি স্যার। জি স্যার। তো সেখান থেকে শুধু আপনি উইল বলবেন, উইল, উইল উইল বললে উইল। হয়। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। উইলিংলি আছে, ইন্টেনশনালি আছে, উইশ আছে, ডিজায়ার আছে, কত কিছুই তো আছে। প্যাশন মানে কি, ইচ্ছা স্যার নাকি? হ্যাঁ, প্যাশন। জি স্যার। প্যাশন মানে ইচ্ছা না, প্যাশন মানে ওই যে আপনার আর কি, কি জানি বলে, ওই লক্ষ্য টাইপের মতো, মানে লক্ষ্যের মতো আর কি। আর যত কি স্যার, ইউ। ওইটা আমার জানা নাই আর মানে কি। আর ইনসিস্ট তো মানে কি তাগিদ বলেন? বা ইচ্ছা এরকম কিছু একটা। নিহিত হইতে স্যার। পারে। ইনসিস্ট, নিহিত। নিহিত মানে কি? নিহিত বাংলার মানে কি? মধ্যে স্যার। না না, ইনসিস্ট অন, এটা একটা আপনার কিন্তু স্ট্রাকচার আছে। স্যার, আর যদি স্যার স্যার তাগিদ প্রেরণা এরকম বুঝে স্যার। ইনসিস্ট দিয়ে সেন্টেন্স শিখবেন, ইনসিস্ট। পরিবর্তে স্যার, এটা তো হলো ইনসিস্ট। ইনস্টিট। ও ইনস্টিট, জি স্যার। ইনস্টিট।
মিশ্রণের সাথে মানে কোনো কিছুর মতটা বুঝতেছে এরকম। আচ্ছা, এটা শিখবেন আপনারা, এটা দিয়ে সেন্টেন্স বলা শিখবেন। ইনসিস্ট। নাকি নিত থাকা। মুরাদ সাহেব বলেন যে তাকে যেতে দাও। লেট হিম গো। বলেন যে আপনি কি তাকে যেতে দিতেন। আপনি কি তাকে যেতে দিতেন না? হ্যাঁ, আহ, এটা মুরাদ সাহেব পারলে মুরাদ সাহেব একটা ওই যে জামাতে আমির আছে না, আমিরের মতো একটা চুমা দিব। হ্যাঁ, যেতে দিতেন বলছেন না? হ্যাঁ, ডিড ইউ? আপনি না, এখানে ডিড হবে না। আপনি কি তাকে যেতে দিতেন, অথবা আপনি তাকে কিভাবে যেতে দিতেন। আপনি তাকে কিভাবে? মানে আপনি ডিড দিয়ে বললে হবে, কিন্তু এই সেন্টেন্সে কেউ কখনো ডিড ব্যবহার করে না, অন্য একটা মডাল অক্সিলারি ইউজ করে। স্যার এটি প্যাসিভ। না, পেসিভ কেন হবে? যেমন আমি তাকে যেতে দিই, আই লেট হিম গো, বলি না আমরা। আই লেট হিম। জি স্যার স্যার। এই লেট। ওম, ওম, আই লেট ইউ। স্যার কি হবে এটা যে আপনি কি তা আপনি কিভাবে তাকে যেতে দিতেন। হাউ লেট? আউটলেট, হ্যাঁ, হাউ লেট? হাউলেট নাকি আউটলেট, হাউলেট নাকি আউটলেট। স্যার হাউ আউটলেট। ডিড হাউ ডিড লেট হিম, আমি তো বললাম যে ডিড দিয়ে কেউ বলে না। হাউ হাউ ডু ইউ লেট, হাউ ডু হাউ লেট ডু? সিনেমা দেখবেন মাঝে মধ্যে, একটা সিনেমা দেখে যদি একটা ইংলিশে শিখতে পারেন, এটা সারা জীবনের জন্য কাজে দিবে। যেমন দেখেন, আপনি সিনেমা না দেখলেও যে আমি তাকে যেতে দিব, তাহলে আই উইল, দিব, দিতাম। আপনি কিভাবে তাকে যেতে দিতেন, যে উইল উড, সেভাবে চিন্তা করেন। জি স্যার। জি স্যার, হ্যাঁ। আই উড। আজকে বেল দেখে আসছি, বুঝছেন, বেল। তো 16 16 ডলার হয়েছে মনে হয় পাউন্ড। মাথা নষ্ট পুরা। ওরে, মানে 400, সাড়ে 450 গ্রামের দাম হয়েছে ধরেন 16 ডলার, বাংলাদেশি একটা 2000 বেল। টাকা। বাংলাদেশি 2000 টাকা। মাথা নষ্ট। ওই জানি ছবিটা সেভ করছিলাম। স্যার আমি একটু তাহলে যেতে যাচ্ছিলাম স্যার। আপনি তো যেতে চাইবেনই। আপনি না গেলে কি হয়, 10 মিনিট, আর 10 মিনিট পরে সবার ছুটি। আমি চলে যাব 10 মিনিট পরে, বুঝতে পারছেন। জি স্যার। এই যে দেখেন বেল, দেখা যায় না মনে হয়, ব্লার ব্লার হয়ে আছে। জি স্যার জি স্যার। দেখা যাচ্ছে। মানে 16 ডলার হলো পাউন্ড। মানে একটা বেল যদি 1 কেজি হয় 32 ডলার, 32 ডলার মানে বাংলা টাকায় অলমোস্ট 3800 3900 টাকা। তাহলে দেখেন যে হাউ উড ইউ লেট হার গো, হাউ উড ইউ লেট হার গো। হাউ উড ইউ লেট হার গো? আপনি কিভাবে তাকে যেতে দেন? হুম, আপনি এটা জানার পরেও আপনি তাকে হাউ কিভাবে যেতে দিতেন, যে সে চুরি করতে আসছিল। হাউ উড ইউ লেট হার গো। তো এখন হাউ এই যে সাব্বির সাহেব, আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশনে অনেক ভুল। প্রত্যেক ওয়ার্ডের পরে পরে খালি আ উ করেন, এসব বাদ দিতে হবে। আচ্ছা, সাব্বির সাহেব যেহেতু চলে যাবে, সাব্বির সাহেবকে একটা টপিক দিয়ে এটা সম্পর্কে 2 মিনিট বইলা তারপরে যাক। তা আমি পরেই যাইতেছি স্যার, সমস্যা নাই। না না, এটা একদম সহজ, আপনি 5 6 লাইন লাইন বলেন।
যে কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ, একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলবেন। কারেন্ট থাকে না, পানি নাই, তারপরে হাসপাতালে ডাক্তার নাই, মেডিসিন নাই, বৃষ্টি হচ্ছে, কৃষকদের অসুবিধা, স্টুডেন্টদের পড়াশোনা হয় না, শিক্ষামন্ত্রী উল্টাপাল্টা ডিসিশন নেয়। হ্যাঁ, তারপরে ধরেন যে সবাই অনভিজ্ঞ। তাই যে এই অনভিজ্ঞর ইংলিশ কি সেটা আপনার শিখতে হবে। মানে দেশ পরিচালনায় যারা আছেন তারা আনপ্রফেশনাল। অভিজ্ঞ নয়। এখন আপনি অভিজ্ঞ নয়, দে আর নট এক্সপার্ট সেটা না বলে অনভিজ্ঞ সেটা বলবেন। সেটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলবেন, কিন্তু মানে আপনার মিনিংটা কি হবে? নেগেটিভ হবে। সব সময় সেন্টেন্সে নট ইউজ করবেন না। সব সময় সেন্টেন্সে নট ইউজ করিবেন না। ওই নটের পরিবর্তে পজিটিভ ওয়ার্ড ইউজ করবেন, কিন্তু মানে বোঝার জন্য নেগেটিভ। যেমন আপনি হি ইজ নট এবল জায়গায় আপনি কি বলবেন? হি ইজ আনএবল টু স্পিক, তার মানে সে কথা বলতে অক্ষম, সক্ষম না। এম ইজ আর নট না দিয়ে আপনি আনএবল দিবেন। মুরাদ সাহেব কি আছেন? জি স্যার। তাহলে বলেন, সাব্বির সাহেব বলেন যে কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ, বাকিরা পয়েন্ট লেখেন, 3টা 4টা পয়েন্ট লেখেন, 5 6 লাইন বলবেন, দ্যাটস ইট। ওকে স্যার, স্যার টপিক হইজ র্যান্ডমলি বলুন স্যার। বলেন। Okay, sir. So now I'm talking about the constitution of Bangladesh. So So we are facing, lot of problems. okay, there are there are so many problem in our country. Like so, recently we are facing a electricity problem. So most of the time we suffer. এখন তো আপনি সাবার করতেছেন। Okay, sir. Now I'm talking. Okay, sir. আচ্ছা, সাব্বিরকে আমি একটা সুন্দর সেন্টেন্স দিই, বাংলা সেন্টেন্স দিই। সেন্টেন্সটা আসলেই সুন্দর। সেন্টেন্সটা লেখেন যে 2026 সালে এসে মনে হচ্ছে আমরা যেন মানধাতার হ্যাঁ আমলে মনে বসবাস করছি। বুঝতে পারছেন? যে 2026 সালে এসে মনে হচ্ছে আমরা যেন মানধাতার আমলে বসবাস করছি। তাহলে ওই যে মানধাতার আমল, সেটা ইংলিশ আপনাকে শিখতে হবে। So old. ওল্ড মোল্ড বইলে হবে না, এসব উল্টাপাল্টা ইংলিশ বাদ দেন। There's the mandatar আমাদের ইংলিশ কি vocabulary কই পাবো? এটা আপনি বাংলাটা লিখে রাখেন যে 2026 সালে এসে ওই যে আমাদের মনে হচ্ছে। তাহলে এখানে মনে হওয়া মানে দেখেন কতগুলো স্ট্রাকচার আসবে। ওই যে সিম টু এ স্ট্রাকচার আসবে। আমরা জি। আমরা যেমন মানধাতার আমলে বসবাস করছি, উই আর লিভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবেন। কারণ কি? কারণ হলো কারেন্ট থাকে না, তারপরে ধরেন আপনার হাসপাতালে ডাক্তার নাই, হাসপাতালের ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না, বাচ্চারা মারা যাচ্ছে হামে, বিভিন্ন অসুখে জর্জরিত, মব হচ্ছে, কোনো সম্মান নাই, সবাই তাদের সিনিয়রদেরকে অসম্মান করে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তেছে। এই যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে বা
শিক্ষা ব্যবস্থার অবনতি হচ্ছে। এখন ধরেন ভেঙে পড়তেছে, ইংলিশ আপনি জানেন না, এখন এই ভেঙে পড়া মানে তো অবনতি হওয়া, উন্নতি অবনতি সেটা আপনাকে বুঝতে হবে। তো এটা নিয়ে, এই একটা টপিক নিয়ে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রিসার্চ করতে হবে, তারপরে না আপনার মাথা থেকে ভালো কিছু আসবে। বুঝতে পারছেন? জি স্যার। সো ইউ মাস্ট থিঙ্ক বিফোর স্পিকিং। আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ব্রেনটা খুলবে। আর সবকিছু তো আর টিচার আপনাকে সবসময় বলে দিবে না, নাকি? নিজের ব্রেনটা নিজের কাজে লাগাইতে হবে। আচ্ছা, মিস্টার ওম বলেন। 5 লাইন্স। মোশাররফ করিম বলে না যে there are many যে 5 লাইন, টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ ইন 5 লাইন্স। ওকে, বলেন। and there are many problems in Bangladesh that we are facing, and there are many লুক moves এট মি, লুক are এট মি happening. অ্যান্ড স্পিক। তুমি একটা জিনিস দেখে দেখে বলে দিতেছো, দিস ইজ And নট there স্পিকিং। is there is also আচ্ছা আমি তো পয়েন্ট লিখতেছিলাম। হাউ মেনি প্রবলেমস আর ইউ ফেসিং রাইট নাও? হাউ মেনি প্রবলেমস? How many problems are you facing right now in your country, in your place? আনসার করো এটা। And, I am facing lot of problems বলে তারপরে সে প্রবলেম গুলো তো বলতে হবে। আচ্ছা বলো, তুমি তোমার মতো করে বলো। কারণ বলো। প্রবলেম হচ্ছে স্যার, শোনা যায় কিছু? আচ্ছা তুমি তোমার মতো করে বলো, সমস্যা শোনা নাই, কিছু? বলো। বা মুরাদ সাহেব বলেন, তার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। মুরাদ সাহেব বলেন। Uh, Nowadays, we face a lot of issue like electronics, hospital, ইলেকট্রনিক্স না, এই education, ছাগল, ইলেকট্রনিক্স কি? electricity. আরে ইলেকট্রনিক্স বলেন কেন আপনি? আপনার কি মাথা গেছে? ইলেকট্রিসিটি আর ইলেকট্রনিক্স কি So, এক? নেভার এভার। no, sir. এখন ধরেন আপনি আপনার পুরা স্পিচ আপনি 8 লেভেলের দিলেন, একটা ওয়ার্ড বললেন আপনার ভুল, তখন নাম্বারটা যে কত কমবে আপনি চিন্তা করতে পারবেন না। সো বি কেয়ারফুল হোয়াইল স্পিকিং। শুরু করেন আবার। Well, now I would talk about current situation of Bangladesh. Nowadays, Bangladesh face lot of problems like electricity, hospital, rail, education, mob, and so on. We cannot find any electricity day, a day. Um, uh, we cannot find electricity. Or become live darkness. Darkness. The people of our country parliament parliament uh, মুরাদ অনেক পড়তে হবে। আচ্ছা, ইয়ে বলো, ওম বলো, তারপর লাস্ট ফিনিশিং দিবে আমাদের সাব্বির।
হোম বলো, তাড়াতাড়ি বলো। Sir, now I'm talking about current situation of Bangladesh. There are many problems in our country that we are facing, like load shedding, uh, load shedding, rain, mob, but পরে lack of power, lack of power storage, etc. হুম, দেন Because of load shedding, many mm, mm, আবার নেট uh, প্রবলেম মেবি। because of load, the ma- ma- many children or many children আচ্ছা, তুমি তোমার নিজের এক্সাম্পল দাও। আই এম 13 ইয়ার্স ওল্ড, আই এম নট সেফ ইন মাই সিটি। সিম্পল ভাবে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলো যে আমার বয়স 12 বছর বা 13 বছর, আমি আমার মানে নিজের এলাকায় আমি সেফ না। দ্যাটস দ্য মেইন প্রবলেম অফ মাই কান্ট্রি। ইট নেভার হ্যাপেন্ড বিফোর or last 10 years. Currently, I am facing this. I, I cannot go to my school alone. তোমার তো এইগুলা দেখা বলা দরকার নাই। তুমি নিজে নিরাপদ না, তোমাকে ধইরা নিয়ে যাবে কেউ? তোমাদের শহরে অনেক বাচ্চাকে নিয়ে গেছে। তুমি যেটা গত 5 বছরে তুমি দেখো নাই। তুমি একা স্কুলে যেতে পারতা, স্কুল থেকে আসতে পারতা, এখন তোমার সাথে আরেকজনের থাকতে হয়। তো তুমি কি ইনসিকিউর? অনেক কিছু বলা যায়, বুঝতে পারছো? yes sir. এই যে এখান থেকে বের করতে হবে, বাদাম খাইতে হবে, বাদাম বেশি করে বাদাম খাইলে মাথা খুলবে। সাব্বির বলেন, দ্য কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ। Okay. Now I'm now I'm talking about the current situation of the Bangladesh. There are so many problem in our the country, such as the major problem is electricity and lack of medicine, doing the education system, and that decrease our economic situation. So overall, our country situation is not well. So first of all, it's going on summer season. So we cannot prepare sleep for high temperature, and in this time, there we don't get a proper electricity. So I think we have a electricity in lack of electricity in my country. It's a major problem nowadays. So and other things, we are very concerned about our children because they are affecting various diseases for lack of medicine, and one the major problem in education system. So our education ministers has taken unnecessary step, which is very bad for our student, and education system almost doing their sir, sorry sir, sorry. এই যে দেখেন, আপনি কি বলেন, আপনার প্রত্যেক ওয়ার্ডের পরে এই আসে কেন? টেকে না, এডুকেশন মিনিস্টার এগুলা কেন আসে? ওয়াই ওয়াই ইট কামস ফ্রম ইউর মাউথ ম্যান? বি ম্যান, মানুষ হইতে হবে। তার আগে থাকেন আপনাকে পুরুষ হইতে হবে, বিকজ ইউ আর এ পুরুষ। Yes sir. আপনি আও করেন Okay sir. করেন কেন? হ্যাঁ, আপনি দেখে দেখে বলবেন ইলেকট্রিসিটি
হসপিটাল, রেন, এডুকেশন, উই আর ফেসিং লট অফ প্রবলেমস। এখানে ABCD আসবে কেন? একটা সিম্পল জিনিস আপনার মাথায় Yes, ঢুকে sir. না? আপনি থেমে থেমে বলেন। আমি তো একেবারে স্লো বলতেছি না। হাউ উড ইউ লেট হার গো? হাউ উড ইউ লেট হার গো? আপনি তো একদম স্লো বলতেছেন না, কিন্তু আপনি যদি প্রত্যেকটা ওয়ার্ডের পরে যদি ABCD বলেন, ওই মুরাদের মতো যদি উ করেন, তাহলে কেমনে হবে? আপনার কথা বলার ধরন চেঞ্জ করতে হবে ভালো নাম্বার পাইতে হইলে। কথাগুলা শুনতে খারাপ লাগে, কিন্তু আপনি রেজাল্ট যখন পাবেন তখন বুঝবেন। So will I start again? ওকে। Thank you, sir, giving me chance to again. So now I am talking about the current situation of my country. So our there are so many problems in our country, such as electricity, medicine, education, and economic. So first of all, I would like to talk about electricity. It's going on summer season. That's why we are belong. We are suffering a hotter temperature, and at a time there is there is no enough electricity, and we couldn't sleep properly. Eh, Uh, we couldn't sleep properly. এখানে কুড কেন আসবে? Like প্রেজেন্ট টেন্সে বলা যায় না যে আমরা ঘুমাইতে পারি না? oh, oh okay, sir. আচ্ছা, ঠিক আছে, We এটা বাসায় পড়েন। okay, sir. সবাইরে অনেক জ্বালাইছি, আপনারাও আমাদের জ্বালাইছেন। তো যাই হোক, সব কথার শেষ কথা, পড়াশোনা করতে হবে। Yes, sir. আমরা কেউই টিচারের উপর ডিপেন্ড থেকে দুইটা লাইনও শিখতে পারবো না। আমি নিজেও পারি নাই, আপনিও পারবেন না। ঢাকা শহরে এমন কোনো কোচিং সেন্টার নাই যে আমি যাই না, এমন কোনো টিচার নাই যে আমি তারে চিনি না। জি স্যার। টিচার আপনাকে খাওয়াই দিবে না, পড়তে হবে আপনার। সাব্বির আর মুরাদ তো এক জায়গাতেই থাকেন, ধরতে গেলে ঢাকার মধ্যে থাকেন, রাইতে আধা ঘন্টা সময় বের করে দুজনের কল দিতে পারেন না? এতই ব্যস্ত আপনারা, আবার আইএলটিএস দিয়ে মানে No, স্বাদ sir. পাইতে চান। জিনিসটা খুবই সহজ, আবার খুবই কঠিন। আপনার এনভায়রনমেন্টটা ওইভাবে তৈরি করে নিতে হবে যে আপনি এটার জন্য রেডি। ইউ আর রেডি টু অ্যাচিভ 7 ইন আইএলটিএস। আপনি ওই পরিবেশের মধ্যে দিয়ে যাইতে হবে। শুধু ওই টিচারের আশায় বসে থাকলে হবে না, পড়াশোনা করেন, নিজের সমস্যাগুলো বের করেন, এবং প্রতিনিয়ত টার্গেট 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 মানে ফুলফিল করতে হবে। ধরেন এই যে আপনাদের প্রথম সেন্টেন্সটা আপনি কেন পারবেন না? দ্য কেক ইজ মেকিং কেন মানে কেন বললেন? এটার জন্য আজকে আপনি 10 ঘন্টা পড়েন, গ্রামারের সবগুলা পার্ট পড়েন। 10 ঘন্টা তো মুখের কথা বললাম আর কি। আপনি 10 মিনিটও যদি প্যাসিভ ভয়েস নিয়ে পড়েন, তারপরে তো দুইটা জিনিস শিখতে পারবেন। 1 ঘন্টা বললেও শিখতে পারবেন। যাই হোক, আমাদের মিটিংও শেষ। আপনারা ভালো থাকেন। আর যার যে সমস্যা আছে আমাকে পড়াশোনা কইরা সমস্যা বের কইরা নক দিয়েন। ওকে স্যার। Yes, sir. ঠিক আছে মিস্টার ওম, Yeah. ইউ হ্যাভ টু রিড মোর। পড়াশোনার বিকল্প কিছু নাই। তুমি মনে করতেছো ওনারা সিনিয়র, আমি জুনিয়র, আমার কম পড়লে হবে না? তুমি তোমার নিজের জেলায় সেরা স্টুডেন্ট হও।